আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু শামীম ব্লগস। আপনাদের সবাইকে শামীম ব্লগে স্বাগতম। শামীম ব্লগস থেকে আমি এমডি হৃদয় শামীম পাটোয়ারি। এখন যে গাড়িটি দেখতেছি এটা আমার ডিউটি গাড়ি না, আমার ডিউটির গাড়ি হচ্ছে এটা। আজকে এই গাড়িটা দিয়ে একটা ছোটোখাটো রাইড শেয়ার করবো আপনাদের সাথে। ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমি আছি বর্তমানে ফেরদৌস। আমার ডান পাশে যেটা আছে এটা ফেরদৌসের হাদিয়া 9 নাম্বার। এটা একদিন ঘুরে দেখা হবে ইনশাআল্লাহ। আমার সামনে যে রুটটা আছে ওইটা হচ্ছে ফেরদৌসের মেইন রোড, ফেরদৌস এলাকার মেইন রোড। আর এখন যে জায়গায় যে রোড রাস্তায় আছে এটা হচ্ছে ফেরদৌসের এলাকার ভিতরে একটা রোড, ছোট রোড। যে গাড়িটা আছে এই গাড়িগুলো আমাদের সিটিতে, বসুন্ধরা সিটিতে দেখা যায়। এই গাড়িগুলো হচ্ছে, এটা হচ্ছে আমেরিকান ফুড 1x8 এই গাড়িগুলার বলে, যেগুলো ট্রাকের মতো পিছনের সাইড, এগুলার বলা হয় 1x8। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে রাস্তায়, হঠাৎ এটা দাঁড়িয়ে গেছে। এখন রাস্তা দিয়ে মানুষ নামাজ পড়ার জন্য যাবে, এই জন্য মানুষ নামাজ পড়ার জন্য একজন মানুষকে দেখে দাঁড়াই গেছে। কেননা নামাজ পড়াবো, তারা ফুড ডেলিভারির কাজ জন্য আসতে চান, তারা এরকম বাইক দিয়ে ডেলিভারি দেওয়া লাগবে। যারা গাড়ি ফুটে বাইক দিয়ে ডেলিভারি দিবে। আমার সামনে একটা গাড়ি দেখা যাইতেছে BMW। এই গাড়িটা তার কাছে আছে, সে 35 ধরে রেখেছে BMW। এটা BMW এর একটা পুরাতন মডেলের গাড়ি। সাধারণত বৈধ রাস্তায় এরকম গাড়ি দেখা যায় না। কিছু কিছু বৈধরা চালায় একটু ঐতিহ্য ধরে রাখার জন্য, যে তাদের কাছে আগে এরকম পুরাতন BMW ছিল। এই গাড়িটা খুব মডিফাই করা, দেখানো যাইতেছে না, ক্যামেরা আসতেছে না আমি জানি, তো গাড়িটা খুব মডিফাই করা গাড়ি। একটা অনেক টাকা খরচ করা আছে গাড়িটাকে। টয়োটা প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো। এই গাড়িগুলো আমাদের দেশে অনেক জনপ্রিয় একটা গাড়ি। যারা বেশিরভাগ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তারা এইসব গাড়ি ইউজ করে। তবে এই গাড়িগুলো দেশে, এই গাড়িগুলোর ঐতিহ্য অনেক বড়। ওই গাড়িগুলা অনেক দিন ধরে মার্কেটে টিকে আছে। এই গাড়িগুলোর সাথে অনেক গাড়ি আসছে, মডেল চেঞ্জ হয়েছে, ডিজাইন চেঞ্জ হয়েছে, কিন্তু এই গাড়িগুলোর ডিজাইন চেঞ্জ হয় না। সে একই ডিজাইন চলতেছে অনেক দিন ধরে। আমি ছোট থেকে দেখতেছি এই গাড়িগুলো একই ডিজাইনই চলতেছে। আমার সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে যে রোডটা গেছে এটা হচ্ছে 5 নাম্বার রোড। যারা ফেরদৌস, আন্নাসের, এন্ডোলেস আর দিয়ে থাকে কুয়েটে, তাদের জন্য এটা হচ্ছে, এটা দিয়ে আসতে হয়, এই রোড দিয়ে আসতে হয়।
এটা হচ্ছে কুয়েতের এই নিশান, এই গাড়িগুলা হচ্ছে কুয়েতের ঐতিহ্য একটা গাড়ি। এই গাড়িগুলা আগে অনেকে ইউজ করতো। এটা তো নিশানের জিএমসি এরকম গাড়ি ছিল। এগুলার 1x8 গাড়ি বলা হয়, কুয়েতের ভাষায় বলা হয় 1.8, কিন্তু সাধারণ ভাষায় এগুলোর নাম হচ্ছে 1x8। গাড়ি আছে, গাড়িটা চাইনা গাড়ি, কিন্তু গাড়ির ডিজাইন খুবই সুন্দর। ব্ল্যাক কালার যে গাড়িটা গেছে আমার সামনে, ওইটার ডিজাইন খুব সুন্দর, দেখার ইচ্ছা ছিল, তবে গাড়িটা খুব রাফ চালাইতেছে। সামনে যাই তাহলে আমি যাব সোলবিয়া, আর এখন আমি ডানে যাবো, ডানে গিয়ে বামে গেলে নাহাদা। আমি যাবো হচ্ছে নাহাদা। এখান থেকে ফেরদৌসের সীমানা শেষ, এখান থেকে এন্ডোলেসের সীমানা শুরু। ডাইন সাইডে এন্ডোলেস, বাম সাইডে নাহাদা। মানে এই রোডটা হচ্ছে মধ্যখানে আছে, ফেরদৌস এবং এন্ডোলেস এবং নাহাদার মধ্যখানে আছে এই রোডটা। যারা কুয়েতে ট্যাক্সি দেখার নাই, এটা হচ্ছে কুয়েতের ট্যাক্সি। আর গাড়িটার মডেল হচ্ছে করোলা এক্সিও। আমার সামনে যে গাড়িটা গেছে এটা হচ্ছে র্যাম। এই গাড়িগুলোর 1x8 গাড়ি আছে, এই কোম্পানির 1x8 গাড়ি আছে, টয়োটার মতো অনেকগুলো গাড়ি, অনেক পাওয়ারফুল গাড়ি র্যাম। কুয়েতের নিশানের আলটিমেট। এই গাড়িগুলা অনেকে ইউজ করে, কিন্তু খুবই কম ইউজ করে এই গাড়িগুলা। কেন, এটার উত্তর আমার জানা নাই। আমার বাম পাশে একটা গাড়ি আছে ফেরারি, কিন্তু এটা দেখা যায় না। আমার মতো কার কাছে ফার কালারের গাড়িগুলো ভালো লাগে? দেখেন বাম পাশে একটা মার্সিডিজ আছে ফার কালারের। আমার বাম পাশে একটা পানির ফ্রিজ আছে। এই ফ্রিজ নিয়ে কুয়েতের অনেক বড় একটা ঐতিহ্য আছে। ঐতিহ্যটা হচ্ছে কুয়েতে যখন যুদ্ধ চলতেছে ইরাকের সাথে, তখন কুয়েতের খানার পানির অনেক অভাব ছিল। তারপর কুয়েত স্বাধীন হওয়ার পর কুয়েত যখন প্রচুর অর্থ হয়ে আসছে, তখন সব কিছু জায়গা পর কিছুক্ষণ পর একটা এরকম পানির ফ্রিজ বসাই দিচ্ছে সরকারিভাবে, যেন মানুষ কখনো পানির কষ্ট না করে। আমি শুনছি এতটুকু। এখন এই স্টোরি কি, ইতিহাস কি সত্য না মিথ্যা আমি জানি। দেখতে পাচ্ছেন এখানে একটা পানির ফ্রিজ আমার পাশে আছে। 2 মিনিট সামনে গেলে আরেকটা ফ্রিজ, 1 মিনিট সামনে গেলে আরেকটা ফ্রিজ, এরকম অনেক ফ্রিজ আছে পানির রাস্তার পাশে।
এই ফ্রিজ থাকা যারা ফুড ডেলিভারি কাজ করে, যারা ট্যাক্সি চালায়, তাদের অনেক উপকার হয়। সবাই তো আর প্রবাসে লাখ লাখ টাকা কামায় না। যাই হোক, আমি আমার কাজের জায়গা চলে আসছি। এখানে গাড়িটা পার্কিং করে আমি আমার যাবতীয় কাজ শেষ করবো। শেষ করে এখানে ভিডিও থেকে বিদায় নিব আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এডিটিং করতে গিয়ে দেখি গতকালের ভিডিও শেষ করা হয় নাই, এবং গতকাল ভিডিও ওইখানে সমাপ্ত হয়ে যায়, আর কোনো ক্লিপ রেকর্ড করি নাই। তাই গতকালকের ভিডিও এখানে সমাপ্ত করব। আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।